আকাশবাণী খবর পড়ছি শুভ্রা চক্রবর্তী। প্রথমে বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ অরুণাচল প্রদেশের ইটানগরে ৫,০০০ কোটি টাকারও বেশি মূল্যের উন্নয়নমূলক প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন। উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন আজ নতুন দিল্লিতে প্রধানমন্ত্রীর ভাষণের উপর সংকলিত দুটি বই প্রকাশ করেছেন। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেছেন, ভারতের প্রতিরক্ষা উৎপাদন ১,৫০,০০০ কোটি টাকায় পৌঁছেছে। প্রতিরক্ষা সরঞ্জাম রপ্তানির পরিমাণ ২৩,০০০ কোটি টাকা ছাড়িয়েছে। দেশজুড়ে আজ নবরাত্রি উৎসবের সূচনা হচ্ছে। দেবীপক্ষের সূচনা লগ্নে আজ দেশজুড়ে পণ্য পরিষেবা করের পরিবর্তিত হারও কার্যকর হয়েছে। প্যালেস্টাইন রাষ্ট্রের স্বীকৃতি দিয়ে ব্রিটেন, কানাডা এবং অস্ট্রেলিয়া আসলে সন্ত্রাসবাদকে উৎসাহ দিচ্ছে বলে ইসরায়েল অভিযোগ করেছে। আবহাওয়া দপ্তর আজ ওড়িশা এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গের বেশ কিছু স্থানে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে। আসছে বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ অরুণাচল প্রদেশের ইটানগরে ৫,০০০ কোটি টাকারও বেশি মূল্যের উন্নয়নমূলক প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন। এর মধ্যে রয়েছে ৩,৭০০ কোটি টাকারও বেশি মূল্যের দুটি প্রধান জলবিদ্যুৎ প্রকল্প। এছাড়াও রয়েছে ১,২৯১ কোটি টাকার বিভিন্ন পরিকাঠামো প্রকল্প। প্রধানমন্ত্রী এরপর বিকেলে ত্রিপুরায় গোমতী জেলার উদয়পুরে মাতাবাড়িতে নবরূপে সজ্জিত ত্রিপুরা সুন্দরী মন্দিরের চত্বরের উন্নয়নমূলক কাজের উদ্বোধন করবেন। কেন্দ্রীয় সরকারের প্রসাদ প্রকল্পের আওতায় এই কাজ করা হয়েছে। ৫১টি শক্তিপীঠের অন্যতম এই মন্দিরের জন্য নতুন রাস্তা তৈরি ছাড়াও ৩ তলা একটি বাড়ি, ধ্যানকক্ষ এবং পর্যটকদের জন্য বিভিন্ন সুযোগ সুবিধার ব্যবস্থাও করা হয়েছে। উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন আজ নতুন দিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভাষণের দুটি সংকলন সবকা সাথ সবকা বিকাশ, সবকা বিশ্বাস সবকা প্রয়াস প্রকাশ করেছেন। অনুষ্ঠানে ভাষণ দিতে গিয়ে শ্রী রাধাকৃষ্ণন বলেন, প্রধানমন্ত্রী মোদী দেশ ও বিদেশের লক্ষ লক্ষ মানুষের কাছে অনুপ্রেরণা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দ্বিতীয়বার সরকারে আসার পর চতুর্থ এবং পঞ্চম বছরের নির্বাচিত বক্তৃতা সম্বলিত এই বইগুলি বিভিন্ন উপায়ে সুশাসনের প্রতি তাঁর দৃষ্টিভঙ্গি প্রকাশ করে। অনুষ্ঠানে তথ্য ও সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বলেন, প্রধানমন্ত্রী মোদী রাজনীতিকে জনগণের সেবার হাতিয়ার হিসেবে তুলে ধরেছেন। প্রধানমন্ত্রীর নেতৃত্বে ভারত বিশ্বের বৃহত্তম খাদ্য সুরক্ষা কর্মসূচি বাস্তবায়ন করেছে। ৮০ কোটিরও বেশি মানুষকে বিনামূল্যে খাদ্যশস্য সরবরাহ করা হচ্ছে। তিনি আরও উল্লেখ করেন, সারা দেশে ৫৪ কোটি জনধন অ্যাকাউন্ট খোলা হয়েছে এবং ১৩ কোটি শৌচাগারও তৈরি হয়েছে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যসভার ডেপুটি চেয়ারম্যান হরিবংশ, তথ্য সম্প্রচার সচিব সঞ্জয় জাজু সহ বিশিষ্ট ব্যক্তিরা। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেছেন, ভারতের প্রতিরক্ষা উৎপাদন ১,৫০,০০০ কোটি টাকায় পৌঁছেছে। প্রতিরক্ষা সরঞ্জাম রপ্তানির পরিমাণ ২৩,০০০ কোটি টাকা ছাড়িয়েছে। গতকাল মরক্কোর রাবাতে সে দেশের বসবাসকারী ভারতীয়দের সঙ্গে আলোচনায় শ্রী সিং জানান, ভারত এখন বিশ্বের ১০০টিরও বেশি দেশে প্রতিরক্ষা সরঞ্জাম রপ্তানি করে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে গত দশকে বিভিন্ন ক্ষেত্রে দেশ অভাবনীয় উন্নতি করেছে। বিবিধ আন্তর্জাতিক ও ভূরাজনৈতিক চ্যালেঞ্জ সত্ত্বেও ভারত দ্রুততম বিকাশশীল অর্থনীতির দেশ হিসেবে একাদশ স্থান থেকে এগিয়ে চতুর্থ স্থানে উঠে এসেছে। খুব শীঘ্রই তৃতীয় স্থান দখল করবে। অপারেশন সিন্দুরে ভারতীয় সশস্ত্র বাহিনীর সাফল্যের কথাও তিনি আলোচনায় তুলে ধরেন। পেহেলগাঁওয়ে নিরীহ ভারতীয়দের ওপর কাপুরুষোচিত আক্রমণে যথাযথ জবাব সশস্ত্র বাহিনী দিয়েছে বলেও রাজনাথ সিং জানান। দুদিনের ঐতিহাসিক সফরের প্রথম দিনে সেখানে তিনি কথা বলেন সেদেশে বসবাসকারী ভারতীয়দের সঙ্গে। মাতৃভূমিতে তাদের অবদানেরও প্রশংসা করেন তিনি। এই প্রথম কোনো ভারতীয় প্রতিরক্ষামন্ত্রী উত্তর আফ্রিকার দেশ সফর করছেন, যা ভারত এবং মরক্কোর মধ্যে কৌশলগত সম্পর্ক আরও জোরদার করার ইঙ্গিত দেয়। সেবা ও সুশাসন অর্থাৎ জনসেবা ও সুশাসনের মন্ত্র দ্বারা পরিচালিত হয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে সরকার রূপান্তর ও অগ্রগতি আনতে অক্লান্ত পরিশ্রম করে চলেছে। আজ এই বিশেষ সেবা পর্বে আমরা আপনাদের সামনে তুলে ধরব কিভাবে মোদী সরকার সকলের সামর্থ্যের মধ্যে বাসস্থান এবং শহরের যোগাযোগ ব্যবস্থাকে শক্তিশালী করেছে, ভারতের শহরগুলিতে জীবনযাত্রার মানকে আরও উন্নত করেছে। আমাদের প্রতিনিধি অভিজিৎ চক্রবর্তীর একটি প্রতিবেদন। মেট্রো আজ শুধুমাত্র এক পরিবহনের মাধ্যম নয়, এটি শহুরে সুস্থায়ী জীবনযাপনের লক্ষ্যে ভারতের উন্নতির কাহিনীতে এক উদ্ভাবনী উচ্চাকাঙ্ক্ষা জীবনরেখায় পরিণত হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে ভারতের মেট্রো নেটওয়ার্ক আজ বিশ্বের মধ্যে তৃতীয় বৃহত্তম। কলকাতা মেট্রো রেল প্রকল্পের উদ্বোধন করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, ২০১৪ সালের আগে ভারতে মেট্রো রুট ছিল মাত্র ২৫০ কিলোমিটার। আজ তা সম্প্রসারণ করে করা হয়েছে ১,০০০ কিলোমিটারেরও বেশি। 2014 से पहले देश में सिर्फ 250 किलोमीटर ही मेट्रो रूट था। आज देश में
मेट्रो रूट 1000 किलोमीटर से भी ज्यादा का हो गया है। ये सारे काम ईज ऑफ ट्रैवल को बढ़ाने वाले हैं, साथ ही 21वीं सदी के भारत को 21वीं सदी के ट्रांसपोर्ट सिस्टम की भी जरूरत है। শহর অঞ্চলে উন্নত বাসস্থানের সুবিধা প্রদানের মধ্যে দিয়ে সরকার প্রতিটি নাগরিক যাতে সম্মানের সঙ্গে জীবন যাপন করতে পারে তা সুনিশ্চিত করেছে। বিগত 11 বছরে শহরাঞ্চলে বাসস্থানকে সরকার সকলের সামর্থ্যের মধ্যে এনেছে। 1,16,00,000-এরও বেশি বাড়ি তৈরির অনুমোদন দেওয়া হয়েছে এবং 93 লক্ষেরও বেশি বাড়ি ইতোমধ্যেই তৈরি করা হয়েছে। মেট্রো পরিবহন ব্যবস্থা থেকে শুরু করে মানুষকে বাসস্থান দেওয়া শহরগুলিতে জীবনযাত্রার মানকে যেমন উন্নত করেছে, তেমনি জীবনযাপনকে করেছে সহজ। সেবা পর্ব কর্মসূচির অধীনে আজ শুনবেন ডিজিটাল ইন্ডিয়ার উপর বিশেষ আলোচনা। কলকাতার ন্যাশনাল ইনস্টিটিউট অফ ইলেকট্রনিক্স অ্যান্ড ইনফরমেশন টেকনোলজির বিজ্ঞানী ডক্টর কল্যাণ বৈতালের সঙ্গে কথা বলেছেন সন্দীপন দাশগুপ্ত। আলোচনাটি শোনা যাবে আজ রাত 9:30টায় গীতাঞ্জলি ও ডিটিএইচ বাংলা পরিষেবা এবং আকাশবাণী সংবাদ কলকাতার সোশ্যাল মিডিয়া পেজে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী 28শে সেপ্টেম্বর আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে তার চিন্তাভাবনা দেশ বিদেশের মানুষের সঙ্গে ভাগ করে নেবেন। এটি হবে মন কি বাতের 126তম পর্ব। বেলা 11টা থেকে আকাশবাণী এবং দূরদর্শনের সবকটি প্রচার তরঙ্গ এবং আকাশবাণী নিউজ অন এআইআর ওয়েবসাইট, মোবাইল অ্যাপ, প্রধানমন্ত্রীর দপ্তর, তথ্য সম্প্রচার মন্ত্রকের ওয়েবসাইট ও ইউটিউব চ্যানেলেও মন কি বাত সম্প্রচারিত হবে। এই খবর প্রচারিত হচ্ছে আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। 9 দিনব্যাপী নবরাত্রি উৎসব আজ থেকে শুরু হয়েছে। দেবী দুর্গা এবং তার 9টি অবতারের পুজোর জন্য নিবেদিত নবরাত্রির অর্থ সংস্কৃত ভাষায় নরাত। হিন্দুরা সারা বছর 4টি নবরাত্রি পালন করে, তবে শারদীয়া নবরাত্রি এবং চৈত্র নবরাত্রির রাত্রিতে দেশব্যাপী উদযাপিত হয়। রাবণের বিরুদ্ধে রামের বিজয়কে চিহ্নিত করে প্রথমা তিথিতে শুরু হওয়া এই উৎসব দশেরার দিন শেষ হয়। এই উপলক্ষে প্রধানমন্ত্রী দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন। এদিকে দেবীপক্ষের সূচনা লগ্নে আজ দেশজুড়ে পণ্য পরিষেবা করের পরিবর্তিত হার কার্যকর হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, নতুন হারে জিএসটি কার্যকর হওয়ার পাশাপাশি আজ জিএসটি সাশ্রয় উৎসবেরও সূচনা হচ্ছে। গতকাল জাতির উদ্দেশ্যে ভাষণে তিনি বলেন, पिछले 11 साल में देश में 25 करोड़ लोगों ने गरीबी को हराया है और गरीबी से बाहर निकल करके 25 करोड़ का एक बहुत बड़ा समूह नियो मिडिल क्लास के रूप में आज देश के अंदर बहुत बड़ी भूमिका अदा कर रहा है। इस नियो मिडिल क्लास की अपनी एस्पिरेशंस हैं, अपने सपने हैं और स्वाभाविक है जब 12 लाख रुपयों का इनकम टैक्स में राहत हो जाए तो मध्यम वर्ग के जीवन में तो कितना बड़ा बदलाव आता है। শিল্প বাণিজ্য মন্ত্রী পীয়ূষ গোয়েল বলেছেন, নেক্সট জেন জিএসটি প্রায় প্রতিটি নিত্য ব্যবহার্য দ্রব্যের দাম কমাবে। কেন্দ্রীয় মন্ত্রী ভূপেন্দ্র যাদব বলেছেন, বর্তমানে জিএসটির 5 ও 18% দুটি ভাগ রয়েছে। কৃষি সরঞ্জাম, ইলেকট্রনিক দ্রব্যের দামও কমেছে। जीएसटी को अब 2 स्लैब में ला करके 5% और 18% करके जहां मूल खाद्य उत्पादन के विषयों में पूरी तरीके से छूट दी गई है, वहीं कृषि उत्पाद और कृषि के जो यंत्र हैं उनको सस्ता किया गया है। গ্রেট ব্রিটেন, কানাডা এবং অস্ট্রেলিয়া প্যালেস্তাইনকে রাষ্ট্রের মর্যাদা দেওয়ার পর ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু তাদের সতর্ক করে দিয়ে বলেছেন, এরা সকলেই সন্ত্রাসবাদকেই প্রশ্রয় দিচ্ছে। এক বিবৃতিতে ইসরায়েলের প্রধানমন্ত্রী জানিয়েছেন, জর্ডান নদীর পশ্চিমে প্যালেস্তিনীয়দের কোনো দেশ থাকবে না। দীর্ঘকাল ধরেই প্যালেস্তাইন বিরোধী মনোভাব বজায় রেখে নেতানিয়াহু ওয়েস্ট ব্যাংকে ইসরায়েলের আধিপত্য বিস্তারকেই সর্বাধিক গুরুত্ব দিচ্ছেন। এদিকে ইসরায়েলের সেনাবাহিনীর অভিযানে গতকাল গাজায় 31 জন প্রাণ হারিয়েছেন। ধ্বংস হয়েছে একাধিক আবাসিক ভবন। গাজা স্বাস্থ্য কর্তৃপক্ষ জানিয়েছে, জনবসতিপূর্ণ এলাকায় অগ্রসর হয়েছে ইসরায়েলের ট্যাঙ্ক। ইসরায়েল জানিয়েছে, জঙ্গি ও অস্ত্রশস্ত্রের খোঁজে গত কয়েকদিন ধরে গাজা শহরে অভিযান চালাচ্ছে তাদের সশস্ত্র বাহিনী। অন্যদিকে রাষ্ট্রসংঘের মহাসচিব অ্যান্তনিও গুতেরেস বিশ্বের সমস্ত দেশকে আগ্নেয়াস্ত্র সংবরণ, দুর্দশা শেষ এবং নিজেদের মধ্যে সম্পর্ক তৈরি ও স্থায়িত্ব এবং উন্নয়নের লক্ষ্যে কাজ করার আহ্বান জানিয়েছেন। গতকাল 21শে সেপ্টেম্বর আন্তর্জাতিক শান্তি দিবসের বার্তায় তিনি এই আহ্বান জানিয়ে বলেন, শান্তি কখনো অপেক্ষা করতে পারে না, যখন যুদ্ধদীর্ণ এই বিশ্ব শান্তির জন্য কাঁদছে। নিউ ইয়র্কে রাষ্ট্রসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের পাশাপাশি বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর মার্কিন বিদেশ সচিব মার্ক রুবিওর সঙ্গে আজ বৈঠক করেন। সরকারি সূত্রে জানা গেছে, দুদেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক দৃঢ় করার লক্ষ্যে এই আলোচনা করা হবে। পাশাপাশি সাম্প্রতিককালে ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে যে মতানৈক্য রয়েছে তা নিরসনের লক্ষ্যেই এই বৈঠক গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে বলে মনে করা হচ্ছে।
ভারতীয় আবহাওয়া দপ্তর আজ ওড়িশা ও গাঙ্গেয় পশ্চিমবঙ্গের বিক্ষিপ্ত এলাকায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে। অসম, মেঘালয়, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম ও ত্রিপুরাতেও বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। শেষ করার আগে খবরের বিশেষ অংশ আরও একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ অরুণাচল প্রদেশের ইটানগরে 5,000 কোটি টাকার বেশি মূল্যের উন্নয়নমূলক প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন। খবর পড়া এখনকার মতো শেষ হলে এরপর শুনুন স্থানীয় সংবাদ।